সিজনের মাঝপথে এই মুহূর্তে নির্বাচনের দামামা বেজে গেছে মোহনবাগান ক্লাবে এবং খুব স্বাভাবিকভাবেই ক্লাব প্রাঙ্গণে তাই কিছু না কিছু ঘটনা ঘটছে প্রতিদিনই বলা যেতে পারে। এদিন চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফ্ল্যাগ হোস্টিং এর কথা ছিল এবং একই সঙ্গে ছিল একটা মিটিংও ইসির। তো এদিন দেখা গেল যে ক্লাবে যখন পতাকা উত্তোলন হচ্ছে তখন সমস্ত যারা উপস্থিত ছিলেন সদস্য সমর্থকরা তাদের জন্য মিষ্টি নিয়ে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু এবং তার বেশ কিছু ঘনিষ্ঠ ব্যক্তি এবং অবশ্যই সচিব দেবাশিস দত্তকেও মিষ্টিমুখ করালেন সৃঞ্জয় বসু এবং এই সমস্ত অনুষ্ঠানের পর এই সৌজন্য বিনিময়ের পর যখন এই কমিটির যে কাজের খতিয়ান দেওয়া হয়েছে বর্তমান কমিটির পক্ষ থেকে, তো তা নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খোঁচা দিতেও কিন্তু ছাড়লেন না সৃঞ্জয় বসু এবং অবশ্যই জানালেন যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত মোহনবাগানের মতো একটা ক্লাবে এবং যেভাবে প্রসিডিওর চলছে তাতে তারাও যথেষ্ট খুশি এবং তারা নির্বাচনের প্রস্তুতি দিয়ে নিচ্ছেন সেটা কোথাও তাদের কথা থেকে স্পষ্ট বোঝা গেল। আজকে শুনলাম ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, তো আমরা সবাই মিষ্টি মুখ করলাম। এখানে দেখো, এন্ড অফ দ্য ডে ইলেকশন থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু মোহনবাগান আমরা সবাই একটা পরিবার। সেই পরিবারে যখনই কোনো সাফল্য আসে বা আনন্দের দিন আসে আমরা সবাই চেষ্টা করি একসাথে থাকতে। সৃঞ্জয়দা, 20 মার্চ ফাইনালি সিদ্ধান্তটা উঠে আসবে, আজকে এই বিষয়গুলো নিয়ে আমি দেখুন, ওরা ডিসিশন নিয়েছে, আমি শুনলাম 20 মার্চ হবে। সো আমার কিছু বলার নেই এতে। আমি একটাই বক্তব্য আমার, যে ইলেকশনটা যেন তাড়াতাড়ি হয় এবং সেখানে অধিকাংশ এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা যে ডিসিশনের পক্ষে আমার সাথে একমত হচ্ছে, আমি তার জন্য খুশি এবং ইলেকশন হওয়া উচিত, কারণ আজকে এত মেম্বার আছে, সবারই ভোট দেওয়ার একটা সুযোগ পাওয়া উচিত। ইলেকশনের জন্য আপনারা কতটা প্রস্তুত? দেখুন, ইলেকশন তো মেম্বারদের সাথে যোগাযোগ করা এবং সব সারা বছরই লেগে থাকে। সো মেম্বাররাও ইলেকশন হলে আরো হবে, আরো প্রচার বাড়বে, ইলেকশনে মেম্বারদের কাছে পৌঁছানো হবে। সো তারপর তারা বিচার করবে যে কি তাদের পক্ষে ভালো কি খারাপ। দেখুন, এবার যদি আমার স্ট্যাটিস্টিক্স দিতে হয় তাহলে প্রচুর সেক্রেটারি আছে, প্রচুর অন্য কর্মকর্তারা আছে যারা মোহনবাগান ক্লাবে প্রচুর সাফল্য এনেছে। ফুটবলটা এখন মোস্টলি ইনভেস্টারদের কাছে, ঠিক আছে? সো তাহলে আমাকে একটা সঞ্জীব গোয়েঙ্কাকে ক্রেডিট দেব না ক্লাবের সচিবকে ক্রেডিট দেব আমি জানি না। সেখানে বলেছেন যেটা মিলিত সকলের পরে বলেছেন খুবই ভালো, কিন্তু তার আগে যখন ক্লাবের একলার ফুটবল টিম ছিল তখন তাদের সাফল্যটা আরো বেশি ছিল। প্রচুর ত্রিমুকুট পেয়েছে, প্রচুর ক্রিকেটে জয়ী হয়েছে। বাই দ্য ওয়ে, পিসেন ট্রফিটা যুগ্ম জয়ী ছিল, মোহনবাগান যুগ্ম জয়ী ছিল। বড় ক্লাবদের উচিত ছোট ক্লাবদের সাথে যদি যুগ্ম জয়ী হয় সেখানেও তাদের ক্রেডিট দেওয়া। ভবানীপুর ক্লাব সেবার ত্রিমুকুট পেয়েছিল এবং তাদের সাথে যুগ্ম জয়ী হয়েছিল। সো এই ইতিহাসগুলো বা স্ট্যাটিস্টিক্সগুলো আসলে মোহনবাগানের মতন এত বড় ক্লাবের সচিবদের মনে রাখারও কথা না, বা হয়তো ওনাকে ভুল বুঝিয়েছে ওই বিভাগীয় যারা দেখছে তারা। সো যাই হোক, এবং হকি সবই খুবই ভালো হয়েছে এবং আমি তো খুব খুশি হয়েছি যে উনি বলতেন অলিম্পিক্সে যে খেলা নেই উনি নাকি সেই খেলায় ইন্টারেস্টেড নয়। আমার মনে হয় এই যে অলিম্পিক্সে ক্রিকেট এসেছে না, এটার পেছনে ওনার একটা অবদান আছে, কারণ অলিম্পিক্সে ক্রিকেট এসেছে বলেই উনি হয়তো ক্রিকেটের ইন্টারেস্টটা নিয়েছেন। এটা হয়তো আইওসি জানতে পেরেছিল। সত্যি এটা সচিনকে ক্রেডিট না দিয়ে তারা, আমরা জানি না, আমাদের ঘরের ছেলের কাছেই এই ক্রেডিট প্রাপ্য। তাহলে ভারতবর্ষের আমরা যে কোনো ডিবেটের সময় দেখি আমাদের ঘাটতি আছে বাজেটের, পশ্চিমবাংলা যে কোনো রাজ্যের বলুন, তাহলে কোনো রাজ্যেই তো ভোটের দরকার নেই, তাহলে তো সবকিছুই ঘাটতির নাম করে যে আছে সেই থাকুক, কোনো ভোটের দরকার নেই, তাহলে তো গণতন্ত্রের কোনো জায়গা নেই। কারণ ভারতবর্ষ এমনিতেই তো খুব একটা সারপ্লাস রিচ কান্ট্রি নয় সেই অর্থে, তাহলে তো আমাদের কোনো খরচাই দরকার নেই। দেখুন, এখন ইলেকশনের একটা হয়েছে, অধিকাংশ লোকই ইলেকশন চায়।
দেখুন, একটা আমরা সবাই সংগঠনে, মানে ওনার সংগঠন আছে যারা আজকে আছে শাসক গোষ্ঠীতে, আমাদের একটা সংগঠন আছে যাদের সাথে আছে। সো দেখা যাবে। দেখুন, এখন অবধি তো কোনো অমনি প্রস্তাব আসেনি, আগামীকাল প্রস্তাব এলে কি ভাবনা চিন্তা হবে সেটা দেখতে হবে, কিন্তু আমার মনে হয় না তেমনি কোনো জায়গা আছে বা কিছু। অবশ্য এখন ইলেকশনের সিগন্যালটা তো হোক, তারপরে তো এইসব কথার ভাবে। ক্যামেরায় রমেশের সঙ্গে মমতা, নজরুল টিভি।